हाजीपुर इस्लामिक मीडिया उम्माहर शर्ते सुन्नाहर शर्ते किरात हामद नात इस्लामिक भिडियो ওয়াজ মাহফিল প্রচার করে থাকে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. हजरत उलमाए केराम मुहतरम हाजिरीन, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। আরেকটা মাইকের আওয়াজ হবে এটা। অত খাঁচাখাঁচি দুই মাইক বাজলে কোন মাইকের আওয়াজ কোন মানুষে শুনতো আর কোন মানুষে কিতাব বুঝতো। ইলাহান এটা কি নির্বাচনী মাইক না কিতাব বলে জেলাখান চালায় চলে চালক, মানুষে শুনলে শুনুক আর না শুনলে না শুনুক, বুঝলে বুঝুক আর না বুঝলে না বুঝুক। এই নির্বাচনী মাইক তো আমি চালিয়ে যেতে পারি না। তারা কয় নির্বাচনী মাইক হবাই এক ক্যাম্পাসের মাইক চলে, হবাই আরেক ক্যাম্পাসের মাইক চলে। মানে কি শুনতো কিতা বুঝতো কিতা, ইতা করেন না জানো, ইতা করেন না জানো। নির্বাচনী ক্যাম্পাসের মধ্যে আমার ধরেন না জানো, নির্বাচনী ক্যাম্পাস ছাড়া যদি নিরিবিলি পরিবেশ হইতে আমার এখন মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার অনেক ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হইল, মানুষের জীবনের কতগুলি স্তর আছে। একটা হইল ব্যক্তি জীবন, একটা হলো পারিবারিক জীবন, একটা হলো সামাজিক জীবন, একটা হলো রাষ্ট্রীয় জীবন, আর একটা হলো আন্তর্জাতিক জীবন। কটা হইল? 5টা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। মানুষের জীবনের সর্বস্তরেই আল্লাহর বিধান আছে। কাজেই
আমি আল্লাহ তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এর যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল মানুষের ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। মানুষের পারিবারিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। মানুষের সামাজিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। মানুষের রাষ্ট্রীয় জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। আন্তর্জাতিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। এই পরিপূর্ণতার অর্থ হইল যথেষ্ট। বুঝে থাকলে বলেন তো, মানব জীবনের সর্বস্তরের সমস্যাবলীর জন্য, সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট না যথেষ্ট? যথেষ্ট। এই হলো ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার যত ব্যাখ্যা আছে এর একটা মাত্র ব্যাখ্যা, যে মানব জীবনের সর্বস্তরের সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। এই সবগুলি বিধিবিধান আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ বিধিবিধানগুলি কোরআনে দিয়েছেন। কোথায় দিয়েছেন? কোরআনে দিয়েছেন। ইসলাম ধর্মের বিধিবিধান এগুলি। কাজেই আল্লাহর দেওয়া বিধান হিসাবে বিধানগুলিকে আল্লাহর বিধান বলা হয়। কোরআনে দেওয়ার কারণে এগুলির কোরআনের বিধান বলা হয়। ইসলাম ধর্মের জন্য বিধানগুলি দেওয়ার কারণে বিধানগুলিকে ইসলামের বিধিবিধান বলা হয়। যখন বলা হবে আল্লাহর বিধান তখন বুঝতে হবে আল্লাহর দেওয়া বিধান। যখন বলা হবে কোরআনের বিধান তখন বুঝতে হবে কোরআনে দেওয়া। কোরআনে দেওয়া। যখন বলা হবে ইসলামের বিধান তখন বুঝতে হবে এগুলি ইসলাম ধর্মের জন্য দেওয়া বিধান। কাজেই এর মধ্যে কোনো বেশ কম নাই। আল্লাহর বিধান বলা যেই কথা, কোরআনের বিধান বলা সেই কথা, ইসলামের বিধান বলা হোক সেই কথা। এই সবগুলি বিধিবিধান মেনে নিয়ে প্রতিটি মুসলমান হয়। কোন মুসলমান যদি বলে যে আমি আল্লাহর কোনো একটা বিধান মানি না, সে আর মুসলমান থাকে না। যেমন ধরেন আল্লাহ একটা বিধান দিয়েছেন দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ। কেউ যদি হয় মানি না, মুসলমান থাকবে না। আল্লাহর আর একটা বিধান হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। কেউ যদি হয় মানি না, মুসলমান থাকবে না। মুসলমান থাকবে না। আল্লাহর একটা বিধান আছে ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ। কেউ যদি কয় মানি না, মুসলমান থাকবে। বুঝে থাকলে বলেন তো আল্লাহর কতগুলি বিধান মেনে নিয়ে আপনারা মুসলমান হয়েছে? কিছু বিধান না সবগুলি বিধান? আল্লাহ সবগুলি বিধান মেনে নিয়ে প্রতিটি মুসলমান হয়। এর একটা সহজ একটা প্রমাণ হইল আমরা যেসব কলেমা পড়িয়া বুঝিয়া গ্রহণ করিয়া মুসলমান হইছি, এর মধ্যে এক কলেমার নাম হইল কলেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেক কলেমার নাম হলো কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেক কলেমার নাম হলো ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। এই কলিমাটা কি আপনারা কেউ জানেন? আমানতু বিল্লাহি কামা হুয়া
বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি। এই কলেমার শেষ কথাটা হইল কাবিলতু জামিয়া আহকামিহি। এর অর্থ হইল আমি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিলাম। আমানতু বিল্লাহর শেষ কথার অর্থ কি? আমি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিলাম। আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিলাম ঘোষণা দিয়ে আমি মুসলমান। এরপরে যদি মুসলমান হওয়ার দাবি করার পরে কোন দাবিদার মুসলমানে যদি আল্লাহর কোন বিধানের বেলায় বলে মানি না, মেনে নিলাম কথা রইল না বাদ গেল? বাদ গেল। যখন ওই কোন মুসলমান হওয়ার দাবিদার আল্লাহর কোন বিধান মানে না, তখন ওই সে আর মুসলমান থাকে না। তখন ওই সে আর মুসলমান থাকে না। তাইলে কেউ যদি কয় আমি 5 বেলার নামাজ ফরজ মানি না, মুসলমান থাকবো। কেউ যদি কয় রমজান মাসে রোজা ফরজ মানি না, মুসলমান থাকবো। কেউ যদি কয় দলিল লাগি যাকাত ফরজ মানি না, মুসলমান থাকবো নি? একটু না। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে মুসলমান মহিলাদেরকে পর্দায় থাকতে বিধান দিয়েছেন, পর্দায় থাকার বিধান দিয়েছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুম, মুসলমান মহিলারা যেন তাদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করে না। খুলিয়া দিলে প্রকাশ করা হইতো না, না ডাকিয়া রাখবে। এই ডাকার নাম হইতো পর্দা। মহিলারা নিজেদের দেহের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না, ডাকিয়া রাখবে। এইটার নাম ওই পর্দা। এটারে আল্লাহ ফরজ করিয়া দিয়েছেন। এখন যদি কেউ কয় মহিলাদের পর্দা ফরজ মানি না, কাবিলতু জামিয়া আহকামিহির উপরে ঈমান রইছে নি? রইছে না। তাইলে কি আমি মুসলমান দাবি করলেই মুসলমান হয়, না আল্লাহর সকল বিধান মানলে মুসলমান হয়? আল্লাহর সকল বিধান মানলে মুসলমান হয়। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের ব্যক্তি জীবনে বিধান দিচ্ছেন না, পারিবারিক জীবনেও বিধান দিচ্ছেন। বিধান নাই। পারিবারিক জীবনের একটা বিধান হইল আল্লাহ বলেন তোমরা যারা যারা বিয়া করছো, বিয়া করার আগে নি পারিবারিক জীবন, না বিয়া করার বাদে? বিয়া করার বাদে। আল্লাহ বলেন তোমরা যারা যারা বিয়া করছো, তোমরা বিবির মোহর আদায় করা আমি আল্লাহর বিধানে ফরজ। মোহর আদায় করা আল্লাহর বিধানে ফরজ। এখন যদি কেউ হয় বিবির মোহর দেওয়া ফরজ মানি না, রইলনি সমস্ত বিধান মানিয়া মুসলমান হইলাম, কথা ঠিক রইলনি না বাতিল হইল? বাতিল হইল। বিবির মোহর আদায় করা ফরজ ছেড়ে দিচ্ছেন আল্লাহর বিধান মতে। এটা যতদিন পর্যন্ত মানবায় ততদিন মুসলমান থাকবে। যেদিন মানতায় না, এই দিন থেকে তুমি আর মুসলমান নাই। ঠিক তেমনি ভাবে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হওয়ার পর থেকে ছেলে তার স্ত্রীকে অনেক কিছু খরচ বরচ দেওয়ার বিধান আছে। প্রথম বিধান হইল মোহর আদায় করো। দ্বিতীয় বিধান হইল সারা জীবনের পোশাক দাও। তৃতীয় বিধান হইল সারা জীবনের খোরাকি দাও। চতুর্থ বিধান হইল বসবাস করার বাড়িঘর দাও। বুঝি থাকলে কোনটা খেয়ে দিব খারে, স্বামীয়ে দিব স্ত্রী। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে কোন টাকা পয়সা ধন সম্পদ স্ত্রীর কাছে স্বামীর পাওনা নাই, শুধু স্বামীর কাছে স্ত্রীর পাওনা। বুঝি থাকলে কথা বল। একটা পুরুষের সাথে একটা মেয়ের যখন বিয়া হয়, পুরুষটা যখন স্বামী হইল, মেয়েটা যখন স্ত্রী হইল, তখন টাকা পয়সা ধন সম্পদ স্বামী স্ত্রীর কাছে পায় না স্ত্রী স্বামীর কাছে পায়?
স্ত্রী স্বামীর কাছে পায়। স্বামী স্ত্রীর কাছে কোনো টাকা পয়সার দাবি করা অথবা শ্বশুরের কাছে কোনো টাকা পয়সার দাবি করা, যেখানে আমরা সমাজ যৌতুক করি, এটা আল্লাহর বিধানে হারাম। আল্লাহর বিধানে হৌরের কাছ থেকে টাকা পয়সা চুকাইয়া লওয়া বিয়ার কারণে হারাম, এটা আল্লাহর বিধান। কেউ যদি হয় মানি না, মুসলমান থাকবো নি, মুসলমান থাকবো। দেখেন পারিবারিক জীবনেও আল্লাহর বিধান আছে, মানলে মুসলমান থাকবো, না মানলে মুসলমান থাকবো। এরপরে সামাজিক জীবনে আল্লাহর বিধান আছে। সামাজিক জীবনে বহু বিধান আছে, বহু বিধান। এর মধ্যে এক দুইটা বিধান আমি আপনাদের শোনাই। আমরা যারা সমাজে বসবাস করি, একই এলাকায়, একই গ্রামে, একই মহল্লায়, বিভিন্ন জনে বিভিন্ন বাড়ি ঘর বান্ধিয়া পাড়া প্রতিবেশী হিসাবে, পাড়া প্রতিবেশী হিসাবে আমরা চলাফেরা করি, উঠা বসা করি, বসবাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়া বলেন, যারা তোমার প্রতিবেশী তারা যেন তোমার কোনো দুর্ব্যবহারে কষ্ট না পায়। তুমি কোন দুর্ব্যবহার করিয়া তোমার সমাজ যারা বাস করে এরা কষ্ট দিতে পারে, আল্লাহর বিধান। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ওয়াসসাহিবি বিল জামবি, তোমার খানদার যে বইল এও তোমার একজন প্রতিবেশী। তোমার কোনো আত্মীয় না লাগুক, তোমার কোনো বন্ধু বান্ধব না লাগুক, এমনকি তোমার পরিচিত না হোক, শুধু একটা গাড়ির মাঝে দুইজনের একটা সিট, তুমি বইছো আধা খানো আর এক বেটা বইছে আধা খানো, তখন এই বেটা বই তোমার প্রতিবেশী। বুঝুন নি কথা যাবো? গাড়ির মাঝে দুইজন মানুষের একটা সিট, এই আধা খানো তুমি বইছো আর বাকি আধা খানো ওসিনা আরেক বেটা বইছে। আল্লাহ এই ওসিনা বেটা এখন তোমার প্রতিবেশী। এখন এই সিটটা যদি 3 হাত লম্বা হইয়া থাকে, দুইজন মানুষের লাগি যদি সিটটা বানাইয়া থাকে আর সিটটা যদি 3 হাত লম্বা হইয়া থাকে, তাহলে আপনার বাটো হরে কত হাত? 1.5 হাত। আপনি যদি ট্রেন চড়াইয়া ফোনে 2 হাত দখল করুন, আপনার প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করে তারা কষ্ট দিলা, এর লাগি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। বুঝে থাকে বলেন সামাজিক জীবনে আল্লাহর বিধান আসেনি, সামাজিক জীবনে আল্লাহর বিধান আছে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম বাজারি পরিবেশে আমি বয়ান করতাম না, এটা দেখো তুতির দূরে ফুটি ভরা বাদ থেকে মুখস্থ করে আইলাম, মানুষে হুনার সুযোগ পাইল কি না পাইল, বোঝার সুযোগ পাইল কি না পাইল, আমার মুখস্থ করা ফুটি তুতির দূরে ফুলে গেলাম কি, এটা আমি ভাবি না। ইলাখান উগুলি খেলা যদি হয় তা আমার আর কোনো সময় হইল না, আর এটা যদি বন্ধ করতে পারেন তখন হইল না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার একজন প্রতিবেশীর আজকে রুজি হইছে না, এই কারণে চাউল কিনতে পারছে না, ভাত রাঁধতে পারছে না, তার বিবি বাচ্চারা খাওয়াইতে পারছে না, এইখান যদি তুমি জানো, আর তোমার ঘরে যদি এই পরিমাণ চাউল থাকে যে পরিমাণ চাউল দিলে তোমার প্রতিবেশী লোকটা রাঁধিয়া তার বিবি বাচ্চারা খাওয়াইতে পারবো, তাহলে তোমার ঘর থেকে এই পরিমাণ চাউল তারে না দিয়া তুমি পেট বইয়া খাইয়া তোমার প্রতিবেশীরে উপবাসিত হইয়া তোমার জন্য আরামে ঘুমানি জায়েজ হবে না। তাহলে সমাজ জীবনে আল্লাহর বিধান আছে নি, সমাজ জীবনে আল্লাহর বিধান আছে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্রীয় জীবনের বিধান বর্ণনা করে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী যদি নারী হয় আর জিনাকার যদি পুরুষ হয়, অর্থাৎ দুইজনে মিলিয়ে তো জিনা হয়, একজন হইল জিনাকারিনী নারী আর একজন হইল জিনাকার পুরুষ। আল্লাহ বলেন, এই জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয়
আর দুইজনে সম্মত হইয়া যদি জিনা করে, আল্লাহ সরকারকে হুকুম দিয়া বলেন দুটারে 100 খুঁজা বেত লাগাও, জিনাকারিনী নারীকে 100 বেত লাগাত করো, নির্দেশ সরকারের প্রতি। জিনাকার পুরুষকে আল্লাহর বিধান আছে, কখন বিধান মানিয়া মুসলমান ইসলাম কাবিল তু জামিআ আহকামিহি, ওই কলেমার মধ্যে কাবিল তু জামিআ আহকামিহি অর্থ আল্লাহর কিছু বিধান মানিয়া মুসলমান হইলাম না সমস্ত বিধান মানিয়া মুসলমান হইলাম। সমস্ত বিধান মানিয়া যদি মুসলমান হইয়া থাকুন, তাহলে ব্যক্তি জীবনে যেমন ভাবে আল্লাহর বিধান মানা আপনার জন্য ফরজ, পারিবারিক জীবনেও আল্লাহর বিধান মানা আপনার জন্য ফরজ, সামাজিক জীবনেও আল্লাহর বিধান মানা আপনার জন্য ফরজ, রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর বিধান মানা আপনার জন্য ফরজ। এখন যদি কেউ কয় আমরা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মতো দেশ শাসন করব না, আল্লাহর বিধান মতো দেশ শাসন করলে, আল্লাহর বিধান মতো দেশ চালাইলে দেশে শান্তি হবে আমরা বিশ্বাস করি না, তার কলেমা ঠিক আছে নি? তার ইমান ঠিক আছে নি? না ইমান শেষ? ইমান শেষ। বেশির থেকে বেশি অতখান কইতে পারে যে আল্লাহর বিধান ছাড়া ব্যক্তি জীবনেও শান্তি নাই, আল্লাহর বিধান ছাড়া পারিবারিক জীবনেও শান্তি নাই, আল্লাহর বিধান ছাড়া সামাজিক জীবনেও আল্লাহর বিধান ছাড়া শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনেও নাই। কিন্তু আমি পালন করি নাই যে আমার অপরাধ, অথান যদি স্বীকার করি লাই। আল্লাহর বিধান ছাড়া শান্তির কোনো পথ নাই মানে, কিন্তু পালন না করার কারণে অপরাধ যদি স্বীকার করে তাহলে গুনাহগার হইব, বেঈমান হইতো নাই। কথা বহল আমার কথা বুঝি থাকলে কিতা হইব, কিতা হইতো নাই, গুনাহগার হইব, বেঈমান হইতো নাই। একবারে 5 ওয়াক্তের নামাজ ফরজ বিশ্বাস করে, পড়ে না, কৌকা কিতা হইব, কিতা হইতো নাই, গুনাহগার হইব, বেঈমান হইতো নাই। কিন্তু তুই স্বীকার করতে গিয়ে বরস্তা দেইয়া আল্লাহর দরবারে তর করা, অপরাধ স্বীকার করা লাগবে। 5 বেলার নামাজ ফরজ আমি বিশ্বাস করি, আমি যে পড়ি না এটা আল্লাহর কাছে আমার অপরাধ, যদি স্বীকার করো তাহলে তোমার গুনাহ হইছে, কিন্তু তুমি বেঈমান হইছো না। ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর যত বিধান আছে এইগুলি ছাড়া শান্তি হবে না, স্বীকার করো যদি। আর যদি বলো আমরা যারা যারা দেশ শাসন করি, আমরা যে আল্লাহর বিধান মতো দেশ শাসন করি না, আমরা যে জিনাকারকে বেত্রাঘাত করি না, আমরা যে সন্ত্রাসীদের বিচার করি না, আমরা যে দেশের সম্পদ দেশের জনগণের মধ্যে বন্টন করিয়া দেই না, যারা না খাইয়া ঘুমাইল খুঁজ করিয়া তারা বেকার ভাতা পাওয়ার ব্যবস্থা করি না, এটা আল্লাহর কাছে আমরা অপরাধ। যদি অতখান অপরাধ স্বীকার করে তাহলে গুনাহগার হবে, বেঈমান হবে না। আর যদি হয় ইসলামী আইনে দেশ শাসন করলে শান্তি হবে না, তাহলে কলেমার উপরে ইমান থাকে না, সে আর মুমিন মুসলমান থাকে না। কাজে আল্লাহর বিশ্বাস, আল্লাহর বিধানগুলি বিশ্বাস করার নাম ইমান, আর পালন করার নাম আমল। আল্লাহর বিধানগুলি বিশ্বাস করার নাম ইমান, আর পালন করার নাম আমল। একজনের যদি ইমান ঠিক থাকে, আমল নষ্ট হয়, তাইলে জাহান্নামের শাস্তি 1000 বছর বুক করলেও, লাখ বছর বুক করলেও, কোটি কোটি বছর জাহান্নামের শাস্তি বুক করলেও একদিন আল্লাহ তারে মাফ করে দিবা। কিন্তু একজনের যদি ইমান নষ্ট হইয়া যায়, আল্লাহর বিধানে শান্তি হবে বিশ্বাসই করে না, ইসলামী আইনে দেশ শাসন করলে দেশে শান্তি হবে বিশ্বাসই করে না, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী আদা পয়সার দাম থাকে না। যেমন ভাবে 1 লিখিয়া ডাইনে 0 দিলে 10 হয়, 2 শূন্য দিলে 100 হয়, 3 শূন্য দিলে হয় 1000, 4 শূন্য দিলে হয় 10,000।
এর বাদে যদি শূন্য চারটা রাখিয়া এক মিটাই যায় আর কত থাকে 10,000-এর এক মিটাই গেলে যেমন ভাবে একালি গুড়ার ডিম ছাড়া আর কোনটা থাকে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন ছাড়া দেশ শাসন করলে শান্তি হবে না। এই কথাটা যদি বিশ্বাস করে না, তার নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী গুড়ার ডিমের মতো ছাড়া আর কোনো মূল্য থাকে না। তাহলে আমল আগে ঠিক করা লাগবো না ইমান আগে ঠিক করা লাগবো? হ্যাঁ হ্যাঁ, বুঝিস নি বুকা? আমল আগে ঠিক করা লাগবো না ইমান আগে ঠিক করা লাগবো? ইমান আগে ঠিক করা লাগবো। আল্লাহর সমস্ত বিধানে আমি বিশ্বাসী কিনা আগে যাচাই করে দেখা লাগবো। যদি দেখা যায় আল্লাহর সমস্ত বিধানে আমার বিশ্বাস আছে, আমার ইমান ঠিক আছে, এখন যা ভালো আমল করো, এখন যা ভালো তসবিহ করো, ওয়াজিফা করো, জিকির করো, ইবাদত করো, বন্দেগী করো, যে একের গাইনের শূন্যের মতো মান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এক বেটা রাজনীতিবিদ নামাজ রোজার দাঁড়ে না। আমি জিগাইলাম জনসেবার লাগি অত কষ্ট করো, নামাজ রোজা না হইয়া এই জনসেবার কিতা পুরস্কার আল্লাহর কাছে হইলা? হুজুর এক আদালত আর হাজার ইবাদত। আপনারা হাজার ইবাদত কইরে আল্লাহর কাছে যেই পুরস্কার হইবা, আমরা এক মিনিটের এই রাজনীতি করে আল্লাহর কাছে অনেক বেশি পুরস্কার পাই। আমি তারা কইলাম নামাজ রোজা ইবাদত বন্দেগী সারিয়া রাজনীতি হলে আল্লাহর কাছে এত পুরস্কার হইবে কই নিয়ে কই হাদিস আছে না, আল্লাহ রাসূলে ফরমায় যে এই কি নাম দুই জনের বিবাদ মীমাংসা করিয়া দেওয়া 60 বছর ইবাদত করার থেকে বেশি সওয়াব। যে দুই জনের বিবাদ মীমাংসা করিয়া দেওয়া এটা তো বিচারকের কাজ, আর বিচারক নিয়োগ করা তো সরকারের কাজ, সরকার গঠন করা তো রাজনীতির কাজ। আমরা যে রাজনীতি করি, দুই জনের বিবাদ মীমাংসা করে দিলে আপনারা 60 বছর পর্যন্ত ইবাদত করলে যেই সওয়াব পাইবা, আল্লাহ রাসূল বলছেন আমরা আনা নামাজের থেকে বেশি সওয়াব পাইব। কেমন বুঝা বুঝছে চিন্তা করে দেখো। এই হাদিসে যে বলা হয়েছে 60 বছরের ইবাদত থেকে বেশি সওয়াব, পাঁচ বেলার ফরজ নামাজের কথা কোয়া হয়েছে না, নফল নামাজের কথা কোয়া হয়েছে। কোন নামাজের কথা কোয়া হয়েছে? নফল নামাজের কথা কোয়া হয়েছে। তুমি আল্লাহর বিধানে বিশ্বাসী হই না, তোমার ইমানই নাই, তোমার বাম দিকের সংখ্যাই নাই, তুমি ডাইনে যত শূন্য লাগাইবা বুড়ার দিন ততই বাড়বো। বাম দিকে যার সংখ্যা নাই, ডাইনে যত শূন্য লাগাইব বুড়ার দিন ততই বাড়বো। ঠিক তেমনি ভাবে নামাজ রোজা ইবাদত বন্দেগী হালাল হারামের বিশ্বাস যদি অন্তরে না থাকে, সারা জীবনভর জনসেবা করতে করতে মরলেও বস্তা ভরা গুড়ার দিন লইয়াই মরা হবে, ইমান নিয়ে মরা হবে না। এবার বলেন আমল সংশোধন আগে করব না ইমান সংশোধন আগে করব? ইমান সংশোধনের যত কথা আছে এর মধ্যে সব কথার মূল কথা হইল কাবিতু জামিআ আহকামিহি, আল্লাহর সমস্ত বিধান আমি মানিয়া নিয়া মুসলমান হইলাম। আল্লাহর ব্যক্তি জীবনে আল্লাহ যত বিধান দিয়েছেন, পারিবারিক জীবনে আল্লাহ যত বিধান দিয়েছেন, সামাজিক জীবনে আল্লাহ যত বিধান দিয়েছেন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ যত বিধান দিয়েছেন, আন্তর্জাতিক জীবনে আল্লাহ যত বিধান দিয়েছেন, আল্লাহর বিধান সঠিক, আল্লাহর বিধান পালনেই দুনিয়া আখিরাতে শান্তি, আল্লাহর বিধান লঙ্ঘনের কারণে এই দুনিয়াতে অশান্তি, আখিরাতে অশান্তি। এই বিশ্বাস ঠিক করলে বাদে পাঁচ বেলার নামাজের সওয়াব পাইবা, নাইলে পাঁচ বেলার নামাজ গুড়ার দিন হইয়া যাইব। কথা বুঝলানি সাবক? সারা রমজানের রোজা গুড়ার দিন হইয়া যাইব। আল্লাহর বিধান ছাড়া শান্তি নাই, এই বিশ্বাস যদি অন্তর না থাকে। এখন আমি আপনারা দিলাই অতখান যারা আমার কথা শুনিছেন বুঝিছেন, হৌকা মানুষের জীবনের কোন স্তরে আল্লাহর বিধান নাই? সর্বস্তরে আল্লাহর বিধান। ব্যক্তি জীবনে আল্লাহর বিধান আছে, পারিবারিক জীবনে আল্লাহর বিধান আছে, সামাজিক জীবনে আল্লাহর বিধান আছে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান আছে, আন্তর্জাতিক জীবনে আল্লাহর বিধান আছে। রাষ্ট্রীয় জীবনের বিধানগুলি পালন করবেন কারা?
ইসলামের বিধিবিধান শিখেন না যারা, বুঝি শুনে খুবরা, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান পালন করবেন কারা? আল্লাহর বিধান লেখাপড়া করিয়া শিখে না যারা, না শিখে যারা। এখন যদি বেটা জীবনে কোনোদিন কোরআন শিখলো না, হাদিস শিখলো না, জীবনে কোনোদিন আল্লাহর বিধিবিধান পড়লো না, জানলো না, শিখলো না, নির্বাচন দ্বারা এখানে আমারে ভোট দাও, আমি আল্লাহর বিধানে দেশ শাসন করতাম চাই, তুই কি করে একদিন জানাস আল্লাহর বিধান? না বুঝছেন না কথাটা? সরকার দখল করে আল্লাহর বিধানে দেশ শাসন করতে হবে। তুই সারা দেশ আল্লাহর বিধানে শাসন করবে না বাদে ওর 3.5 কোটি নিয়ে আল্লাহর বিধানে শাসন করতে থাকে দেয়। আমি আমি ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মানতে হইলে আগে জানা লাগবো আল্লাহর বিধান। পারিবারিক জীবনে আল্লাহর বিধান পালন করতে হইলে আগে শিক্ষা লাগবো। সামাজিক জীবনে আল্লাহর বিধান পালন করতে হইলে আগে শিক্ষা লাগবো। রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান পালন করতে হইলে আগে শিক্ষা লাগবো। আন্তর্জাতিক জীবনে আল্লাহর বিধান পালন করতে হইলে আগে শিখতে হবে। সুতরাং যারা জীবনের কোন স্তরের বিধান কোনোদিন শিখে নাই, যে কারণে 3.5 হাত বডির মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারে না, এরা গদি থেকে আল্লাহর বিধান বাস্তবায়ন করার দাবি ধোঁকা ছাড়া আর কিছু নয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে জীবনের সর্বস্তরে আল্লাহর বিধানগুলি কি কি জানিয়া পালন করার, মানিয়া পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله মুবারক তাফসীরুল কোরআন সম্মেলন কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ এর উসিলায় আমরা জিন্দেগানে হেদায়েত করো, সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো। ইয়া আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর থেকে যা কিছু আলোচনা হচ্ছে আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ যারা যত আশা নিয়ে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وسبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين.